নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজ থেকে সন্দীপের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। ওই জন্য আজ থেকে সন্দীপের মর্নিং স্কুল শুরু হলো। সন্দীপের এমনিতে বেলাতে স্কুল হয়, গরমকালটাতেই মর্নিং স্কুল হয়। তো সন্দীপকে সকালবেলা রেডি করে খাইয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে আর আমি এখানে রান্না বসিয়েছি। তো আজকে রান্না করে নিচ্ছি। 10টার সময় আনতে যেতে হবে, 10টা 30-এ ছুটি হবে, সেই সময় আনতে যেতে হবে। ওই জন্য ভাবলাম যে যতক্ষণ বসে থাকবো না, তাহলে রান্নাটা সেরে নিই। তাহলে ছেলেকে নিয়ে এসে ছেলেও একটু গরম ভাত খেতে পারবে, তার সাথে আমিও খেতে পারবো। তো আজকে রান্না করে দিচ্ছি আলু ভাজা, বেগুন ভাজা আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। এখানে আলু ঝোল করবো বলে ডিমগুলো আজকে ভেজে ঝোল করবো না, আজকে ডিমগুলো ফাটিয়ে একটু খাবার সোডা একটু নুন দিয়ে এই পলিথিনে করে দিয়ে আর ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। তাহলে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হলে তারপরে ওটা ভেজে ঝোলেতে দেবো। তো এখানে আমার ডিম আলুর ঝোলটা চাপানো হয়ে গেছে, এখানে চাপিয়ে দিয়ে আর এই দেখুন পলিথিনটা এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এটা এখন সেদ্ধ হোক। আর আমি আজকে আমাদের বাড়িতে রোজ শাক হয়, তো শাকটা না হলে সবার হয় না, রোজই শাকটা হয়। তো আজকে কী শাক করবো, ওই জন্য ভাবলাম আমাদের বাড়ির পিছনে এই মাঠটাতে অনেকগুলো শাক হয়েছে। এখানটা আমাদেরই জায়গা, এখানে অনেকগুলো নোটে শাক হয়েছে। তো আমি এখানে কতগুলো নোটে শাক তুলতে এসেছি। তরকারিটা হচ্ছে আর ওখানে চাপিয়ে দিয়ে নোটে শাকগুলো এখানে তুলে নিচ্ছি। অনেকগুলোই নোটে শাক হয়েছে, তো এক পেতে মতো নোটে শাক আমি তুলে নিয়েছি। এরকম টপ করে তুলে নিচ্ছি। আর অন্য কিছু শাক দিলে ভালো হতো, কিন্তু আমার হাতে একটুকু সময় নেই যে বাইরে যেয়ে অন্য কিছু শাক দেখবো। এই দেখুন কতগুলো নোটের শাক তুলেছি, এক পেতে মতো তুলেছি। তো শাকগুলো আমার তোলা হয়ে গেছে, তুলে নিয়ে এসে দেখছি কি তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা ঢেলে নিলাম। আর ডিমটা তো সিদ্ধ করতে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। তারপর ঠান্ডা করে এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। ডিমটা সেদ্ধ করার পর দেখে মনে হচ্ছে যেন পনির কাটছি, কিন্তু পনির নয়, কিন্তু ডিম। আমি প্রথমে আমার শাশুড়িকে প্রথমে দেখালাম যে দেখো মা ডিমটা কীরকম হয়েছে, ঠিক পনিরের মতো হয়ে যায় না। তো এই দেখুন এখানে ডিমগুলো কেটে আর কতগুলো শাক তুলে নিলাম, এক পেতে শাক তুলে নিলাম। আর এক মুঠো শাক হয়ে গেছে, যেই ভেজেছি এক মুঠো শাক হয়ে গেছে। আর এখানে দেখে দেখালাম যে ডিমগুলো কীরকম ভাজা হয়েছে। তো এখানে ডিমগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে আর ঝোলেতে ডুবিয়ে দিচ্ছি। এখানে আমার রান্না হয়ে গেছে। এবার সন্দীপকে আনতে যাবো, চলুন রেডি হয়ে নিই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।